ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মুখাশ্রিত বাণী নিয়ে অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ যা যা বলেছেন বা লিখেছেন আজ থেকে আমি পাঠ করতে থাকব। আশা করি সকলের ভালো লাগবে, সকলে শুনলে আমারও ভালো লাগবে। আজ প্রথম ভূমিকা। ভগবান বুদ্ধ নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গের কথা জগৎ প্রসিদ্ধ। মানুষের দুঃখ নিবৃত্তি এবং নির্বাণ লাভের উপায় হিসাবে বুদ্ধ তাঁর অষ্টাঙ্গিক মার্গ প্রচার করেছিলেন। বুদ্ধ বলতেন, এই অষ্টাঙ্গিক মার্গ কোনো দার্শনিক জটিলতার দ্বারা কণ্টকিত নয়। অষ্টাঙ্গিক মার্গ শুধুই 8টি সৎ নীতি বা নৈতিক অনুশাসনের নির্দেশিকা। বুদ্ধের মতে শুধু এই 8টি ইতিবাচক ও কল্যাণপ্রদ নীতি বা অনুশাসন জীবনে অনুশীলন করলেই মানুষ জরা, ব্যাধি, মৃত্যুকবলিত জীবনে অপার আনন্দের অধিকারী হয়ে নির্বাণ লাভ করতে পারে। বুদ্ধদেব বলতেন, আর কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এই অষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিবৃত্তি, শান্তি ও নির্বাণ লাভের জন্য যথেষ্ট। বুদ্ধদেবের মতে অষ্টাঙ্গিক মার্গ হল ধর্মজীবনের অমোঘ ভিত্তি। ধনী ও দরিদ্র সকলেই তাকে আশ্রয় করে ধর্মজীবন গঠন ও বিকাশ করতে পারেন। বুদ্ধ প্রচারিত অষ্টাঙ্গিক মার্গ হল 1 নম্বর, দুঃখময় জীবন ও জগৎ সম্পর্কে সম্যক দৃষ্টি। 2 নম্বর, সম্যক সংকল্প। 3 নম্বর, সম্যক বাক্য। 4 নম্বর, সম্যক কর্ম বা সদাচার। 5 সম্যক জীবিকা বৃত্তি। 6 সম্যক ব্যায়াম অথবা চিন্তা ও সাধনা। 7 সম্যক স্মৃতি, দুঃখময় জগতের স্বরূপকে স্মরণ। এবং 8 হচ্ছে সম্যক সমাধি, গভীর একাগ্রতা বা ধ্যান, যার দ্বারা নির্বাণ লাভ হবে। বুদ্ধের এই অষ্টাঙ্গিক মার্গকে শুধুমাত্র ধর্মনীতি বললে তার প্রতি অবিচার করা হবে। এই ধর্মনীতি প্রকৃতপক্ষে একটি জীবন পদ্ধতি, একটি জীবন প্রণালী, যার মূল ভাবনা মৈত্রী, মুদিতা ও করুণার দ্বারা সর্বতোভাবে অভিষিক্ত। এই নীতি অষ্টক মানুষকে দিব্য জীবনের অধিকারী করে, ক্ষুদ্র আমিকে বৃহৎ আমিতে প্রতিষ্ঠিত করে দেয়, আঞ্চলিক ব্যক্তি বিশ্ব ব্যক্তিত্বে উন্নীত করে দেয়, ব্যক্তি মনে বিশ্ব মনকে প্রতিষ্ঠিত করে। আজ এই অবধি থাক, এরপরে কালকে আবার ভূমিকারই আর যে বাকি থাকবে সেই অংশটা পাঠ করার চেষ্টা করব। নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে প্রণাম।